আপনারা যারা এখনও কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার জন্য নিবন্ধন করেন নাই, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আপনারা আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়েই মূলত কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন খুব সহজেই। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে আপনার হাতের মোবাইলের মাধ্যমে বা মোবাইল দিয়ে আপনি কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন। তো বন্ধুরা, আমি স্কোবির আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন স্কোবির 528। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। তবে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এখানে প্রয়োজনীয় ভিডিও আপলোড করে থাকি যেটা আপনার উপকার আসবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে যাবেন। আর যদি কারো উপকার করতে চান তাহলে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে। তো চলুন শুরু করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে আমাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইলের গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ওপেন করব। তো গুগল ক্রোমের ব্রাউজার থেকে আমরা নিউ ট্যাব নিয়ে সেখানে সার্চ বক্সে লিখব সুরক্ষা। সুরক্ষা অথবা সুরক্ষা.gov.bd লিখলেও সরাসরি চলে আসবে। তো আমরা জাস্ট সুরক্ষাটা লিখলাম। তো সুরক্ষা লেখার পরে এখানে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধনের যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে। তো আমরা সেখানে ক্লিক করব। এখানে এই লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে স্বাস্থ্যসেবা বিভাগে। তো স্বাস্থ্যসেবা বিভাগের এই ওয়েবসাইট থেকে আমরা কোভিড-19 ভ্যাকসিনের জন্য যেটা নিবন্ধন করতে হয় সেটা ওয়েবসাইট থাকবে, লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কে আমরা ক্লিক করব। তো এই লিঙ্কে ক্লিক করব এখন। সুরক্ষা.gov.bd। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। নিয়ে আসার পরে তো আমরা এখানে 3 ডট যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি বা 3 মাইনাস বলি, তো সেখানে ক্লিক করব। এখান থেকে নিবন্ধন অপশানটাতে ক্লিক করতে হবে। তো এখানে তিনটা মাধ্যমে আমরা মূলত রেজিস্ট্রেশন করতে পারবো। সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিয়ে, তারপরে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে এবং পাসপোর্ট দিয়ে। তো আপনার কাছে যেটা থাকে সেটাই আপনি সিলেক্ট করবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম। এরপরে শ্রেণী বা ধরন নির্বাচন করতে হবে। তো এখানে অনেকগুলো শ্রেণী আছে, যা আপনি কোন পর্যায়ে পড়েন সেটা দিবেন। যে সাধারণ নাগরিক যদি হন বা অন্যান্য কোনো যে কোনো অপশানে আপনি পড়েন সেই অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন। অনেকগুলো অপশান এখানে দেওয়া আছে। আপনি কৃষক হলে, শ্রমিক হলে, অর্থাৎ আপনি যেই পেশায় নিবেন থাকেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি সাধারণ নাগরিক কি যেটা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে পরের অপশান হচ্ছে জাতীয় পরিচয়পত্র। তো আপনার হাতে জাতীয় পরিচয়পত্রটা নেবেন। নেওয়ার পরে সেখানে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে নির্ভুলভাবে উঠাবেন। যদি নাম্বার ভুল উঠান তাহলে হবে না, অন্য নাম চলে আসবে। অতএব সঠিকভাবে আপনার নাম্বারটা উঠাতে হবে সেখানে। নাম্বার ওঠানোর পরে আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পরে এখানে একটা কোড আসবে, যে কোডটা আপনি দেখে দেখে এখানে নির্ভুলভাবে উঠাতে হবে। যদি এই কোডটা ভুল হয় তাহলে কিন্তু সাবমিট নেবে না। ওকে, তো সঠিকভাবে এই নাম্বারটা এখানে উঠাতে হবে। নাম্বার টোনের পরে যাচাই করুন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভোটার আইডি কার্ড যদি সঠিক হয় তাহলে এখানে আপনার নাম
চলে আসবে যে আপনি যে নামে মূলত ভোটার আইডি কার্ডের সেই নামটা চলে আসবে। আসার পরে আমাদেরকে এখানে মোবাইল নাম্বারটা উঠাতে হবে। তো এমন একটা মোবাইল নাম্বার এখানে উঠাবেন যে নাম্বারটা সবসময় সচল থাকে, কারণ মোবাইলে মেসেজ আসবে, যে মেসেজটা দেখেই মূলত আপনি টিকা গ্রহণ করতে যাবেন। এরপর হচ্ছে আপনি ঠিকানা দিতে হবে, বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক আপনি। তো সর্বপ্রথম এখানে বিভাগ সিলেক্ট করবেন, তারপরে জেলা, তারপরে উপজেলা, ক্রমান্বয়ে এখান থেকে আপনি আপনার এখানে বর্তমান যে ঠিকানাতে অবস্থান করছেন সেই ঠিকানাটা এখানে সিলেক্ট করে দিতে হবে আপনাকে। ইউনিয়ন ওয়ার্ড নাম্বার যদি থাকে তো সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি এখান থেকে দিতে হবে যেই কেন্দ্রে আপনি টিকা দিতে ইচ্ছুক, অর্থাৎ আপনি যেই বর্তমান ঠিকানা আছে সেই ঠিকানার আশেপাশে যেই কেন্দ্রটা আপনার উপযোগী, আপনার কাছে হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে একটা টিক দেবেন, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সঠিক, এই মর্মের টিক দিয়ে আপনি সংরক্ষণ করুন অপশানটা যেটা দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। এবার আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো সে পাসওয়ার্ডটা এখানে আপনি উঠাতে হবে এখন। তো আমরা পাসওয়ার্ডটার জন্য অপেক্ষা করব, তো সেটার জন্য 5 মিনিট সময় দেবে। 5 মিনিটের মধ্যে আমাকে এই ওটিপিটা মূলত এখানে সাবমিট করতে হবে। যদি 5 মিনিট ওভার হয়ে যায় তাহলে ওটিপি নেবে না, সেটা আবার পুনরায় সেন্ড করতে হবে। ওটিপিটা পেয়ে গেছি আমরা। তো এখন ওটিপিটা এখানে উঠাবো। ওটিপিটা সঠিকভাবে ওঠানোর পরে আমাদেরকে ব্যাক আসতে হবে। এখানে নিবন্ধন সম্পন্ন করুন যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করতে হবে। তো কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে, তো এই লেখাটা আসছে এখানে, তার মানে এটা নিবন্ধনটা হয়ে গেছে। এখন আমরা টিকা কার্ড সংগ্রহ করবো, অর্থাৎ যে কার্ডটা নিয়ে আমরা মূলত কেন্দ্রে যাব, যে টিকা দান কেন্দ্রে যাব, সেই কার্ডটা এখান থেকে সংগ্রহ করতে হবে। তো এখানে কার্ড সংগ্রহ করার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে যেই মাধ্যমে মূলত এটাকে নিবন্ধন করেছিলাম আমরা সেটাই এখানে সিলেক্ট করব। তো যেহেতু আমরা জাতির পরিচয়পত্র দিয়ে এটাকে নিবন্ধন করেছিলাম, আমরা জাতির পরিচয়পত্র সিলেক্ট করব। তো এরপরে জাতির পরিচয়পত্রের নাম্বারটা এখানে আমরা উঠাবো। জাতীয় পরিচয়পত্র নাম্বার পরে জন্ম তারিখটা সঠিকভাবে দিতে হবে। এবং সর্বশেষ এখানে যে কোডটা দেখাবে সেই কোডটা নির্ভুলভাবে দিতে হবে। যদি কোড ভুল হয় তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। তো অতএব নির্ভুলভাবে কোডটা এখানে উঠাবেন। ওঠানোর পরে এখানে যাচাই করুন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর
করবেন। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা সঠিকভাবে এখানে ওঠাতে হবে। তো ওটিপি সঠিকভাবে ওঠানোর পরে আপনি এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি পিডিএফ অপশান যেটা আছে সেটাতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে দিয়ে নেবেন আপনার মোবাইলের মধ্যে। ডাউনলোড হয়ে গেছে। এরপরে আপনি সেটাকে প্রিন্ট দেওয়ার ব্যবস্থা করবেন, যেভাবে আপনার সহজে প্রিন্ট দিতে আপনি কোথাও যদি সেন্ড করে বা মেল করে যেভাবে হোক আপনি সেটা প্রিন্টের ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদিও সামান্যতম উপকার আসে তাহলে একটা লাইক দেবেন। এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত এখানে আপলোড করে থাকি। আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে আপনি আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।